হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রূপাস ব্লগ অ্যান্ড কুক। আজকে একটা পাতলা ঝোলের রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো, সেটা আবার চিকেনের। তো চিকেনটাকে দেখতে পেরেছেন ভালো করে ধুয়ে রেখেছি, তার মধ্যে দিলাম আদা বাটা, রসুন বাটা, একটু হলুদ গুঁড়ো, নুন, আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। তো এই মিশ্রণটা দিয়ে তার সাথে একটু তেল দিয়ে দেবো, সর্ষের তেল। আমি একটু মেখে রেখে দেবো সাইড করে আধা ঘন্টার মতন। তেল গরম হতে দিয়ে দিয়েছি একটা পাত্রের মধ্যে। তো সেটার মধ্যে আমি গোটা গরম মশলা ফোড়ন দিলাম, আর দিয়ে দিলাম ডুমো ডুমো করে কাটা পেঁয়াজ। বেশ ডুমো ডুমো করে কিন্তু পেঁয়াজগুলো কাটবো একটু বড় সাইজ করে, আর এগুলোকে কিন্তু আমি ভাজতে থাকবো। তেলটা কিন্তু আমি সর্ষের তেল নিয়েছি এখানে, আর সর্ষের তেল ছাড়া কিন্তু এই রান্নাটা টেস্ট হবে না। তার সাথে দিয়ে দিয়েছি লম্বা করে কাটা দুটো টমেটো, বেশ কয়েকটা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিয়েছি বেশ খানিকটা রসুন ছুলে গোটা গোটা করে, আর একটা কিন্তু এক কোয়া বড় রসুন কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিয়েছি। আর বেশ খানিকক্ষণ ধরে কিন্তু আমি কষাতে থাকবো। আর এই তো দেখেছো তোমরা যে আমি ম্যারিনেশনটা কী করে করেছি। যদি না দেখে থাকো তো একবার দেখে নাও কী দিয়ে আমি করলাম চিকেনটা ম্যারিনেশন। তো এইভাবে তো সেট করে নিয়েছি আমি চিকেনটা, আর মশলাটা কষতে থাকবে যতক্ষণ না মশলাটা পুরো নরম হয়ে আসছে, একটু হালকা ভাজা ভাজা হচ্ছে। আমি কিন্তু এইভাবেই কিন্তু নাড়তে থাকবো। আর দিয়ে দিলাম এর মধ্যে গোটা তেজপাতা কয়েকটা। মশলা কিন্তু কষতে থাকছে, একটু যতক্ষণ না নরম হবে রসুনটা, ততক্ষণ কিন্তু মশলাটা কিন্তু একটু ভালো করে কষতে থাকবো। তো মশলাটা কষা হয়ে গেলে আমি কিন্তু ডুমো করে কাটা আলুগুলোকে দিয়ে দিলাম। তো এই ডুমো করে কাটা আলুগুলো কিন্তু আমি ভাজিনি, এটা কিন্তু এই মশলার সাথে আর তেলের সাথে একসাথে ভাজবো। কিন্তু তার আগে কিন্তু এর মধ্যে একটু নুন আর অল্প হলুদ গুঁড়ো দিয়ে দেব, যাতে আলুর কালারটা খুব ভালো আসে। আলুটা হালকা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেবো চিকেনগুলো, যেটা ম্যারিনেট করে রেখেছিলাম। আর এই চিকেনটা কিন্তু আলু সমেত আমি মশলার সাথে কষিয়ে নেব, তাহলে কিন্তু গন্ধটাও খুব ভালো বেরোবে, কাঁচা মশলার গন্ধ ছাড়বে না, আর ঝোলটা কিন্তু খুবই সুস্বাদু হবে। আমি ঢেকে ঢেকে করব, দেখুন ঢেকে দিয়েছি, আর চিকেন থেকে কিন্তু জল বেরিয়ে আসবে। এছাড়াও কিন্তু আমি সাইডে গরম জল বসিয়ে দিয়েছি, কারণ আমি পাতলা ঝোল করব, আরও জল লাগবে ওই কারণে। আর এই 10 মিনিট পর এসে দেখুন কি সুন্দর জল বেরিয়ে এসেছে। আর যখন আমি ঢাকা লাগিয়েছিলাম আমি কিন্তু আঁচটা একদম কমিয়ে দিয়েছিলাম। গোটা রসুনটাকে তুলে আমি এইভাবে কিন্তু ম্যাশ করে নেব। তারপর আমি আবার কিন্তু ঝোলের মধ্যে রসুনটা দিয়ে দেব, তাতে কিন্তু যে পাতলা ঝোলের যে গন্ধটা আরও সুন্দর হবে। তো যাই হোক, এইভাবে কিন্তু রান্নাটা করলে মাংসের ঝোলের কিন্তু স্বাদটা একদম অন্যরকম হবে, আর খুবই ভালো লাগবে। গরম ভাতে কিন্তু এই পাতলা ঝোল কিন্তু দারুণ লাগে। এখনকার চিকেন কিন্তু একদম খেতে ইচ্ছা করে না, আর সেরকম স্বাদ নেই যত টেস্টি করেই বানানো হোক। এর জন্য কিন্তু পাতলা ঝোলের কিন্তু যে চিকেনের ঝোলটা যে আগে হতো, সেই ঝোলের খাওয়ার কিন্তু যে চাহিদাটা ছিল লোকের, সেটা কিন্তু একদম কমে গেছে। কিন্তু এইভাবে করলে কিন্তু আবার সবাই পাতলা ঝোল খেতে চাইবে। তো এবার আমি এর মধ্যে কিন্তু গরম জলটা দিয়ে দিয়েছি কষানো হয়ে যাওয়ার পর। আর এই মাংসের কিন্তু আলুটা ভেজে নিলে কিন্তু টেস্ট লাগে না, এইভাবেই করলে ভালো লাগে। তো এটাকে আমি আরও 10 থেকে 15 মিনিট ফুটতে দেব। তো এবার আমি একটু এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, তারপর ঢাকা লাগিয়ে দেব। ঝোলটা ফুটুক। এই দেখুন ঝোলটা সুন্দর করে কিন্তু ফুটে গেছে, মাংসগুলো সেদ্ধ হয়ে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে কিন্তু আমি গরম মশলার গুঁড়ো দেব। আমি একদম আঁচটা অফ করে দিলাম, কারণ এর থেকে বেশি ফোটালে কিন্তু মাংসগুলো ভেঙে যাবে। প্রথমে অল্প একটু গরম মশলা দিলাম, দিয়ে নাড়িয়ে দিলাম। এরপর আমি আরও একটু গরম মশলা দেব এর মধ্যে। এই চেপে রাখলাম, তো এবার আমি আর একটু গরম মশলা দিয়ে দিলাম। এবার আমি এটাকে এইভাবে নাড়িয়ে একদম ঢাকা দিয়ে রেখে দেব, গরম ভাতে সার্ভ করব।